সবাইকে গুড মর্নিং। পুরীর আজকে চতুর্থ দিনে তোমাদের সকলকে স্বাগত। আর এই সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু এখনো ওঠেনি, আর আমাদের এক্সপেকটেশন ছিল না যে আজকেও আমরা সূর্য দেখা পাবো, বাট ফাইনালি আজকে আমরা সূর্য দেখা পেয়েছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর যেই দেখো আমরা সূর্য মামার দেখা পেয়ে গেছি, অমনি কিন্তু আমরা তড়িহড়ি করে রেডি হয়ে পড়েছি, কারণ এই এতগুলো দিনের মধ্যে ফাইনালি আজকে পরিষ্কারভাবে সূর্যকে দেখতে পেয়েছি। তো সূর্য মানে সানরাইজ, সূর্য প্রণাম করা যাই বলো না কেন, সমস্তটা আজকে বিচের গিয়েই করতে হবে। তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের যেহেতু হোটেল থেকে সমুদ্র একদমই কাছে, তো বেশিক্ষণ সময় লাগেনি। আর তোমরা দেখো এই ভিউটা না মানে সমস্ত কিছুকে হার মানিয়ে দেবে। তো সকাল হয়ে গেছিল, তো আমরাও চলে এসেছিলাম। তখন মোটামুটি 5:45 মতো বাজে। আর এখানে এই মহিলা অর্থাৎ দিদিভাই আমাকে বলেছিল যে আমাকে একটু রিল বানিয়ে দিতে, ভিডিও করে দিতে, তো আমি সেটাই করছিলাম। তারপরে আমরা নিজেরা কিছু ফটোশুট করেছি, ভিডিও করেছি, আমরা নিজেরাই করেছি সবটা। সেগুলো করে দেখো তোমরা, সেগুলো সব আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তারপর আমরা সমুদ্রের কিছু ভিডিও নিচ্ছিলাম, কারণ এত ভালো লাগছিল। আর সেদিনকার না মেবি জোয়ার ফোয়ার কিছু ছিল, কারণ প্রচন্ড জলের তেজ ছিল বলতে গেলে, অনেকটা দূর এগিয়ে এসেছিল। আর এত ভালো লাগছিল। তারপর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। চাটা আমাদের দেখো খেতেই হয়, কারণ আমি খুব একটা চাখোর প্রেমী নই, বাট চা না খেলে চেয়ারগুলোতে বসতে দেয় না, তো সেই জন্যই আমরা চা খেয়েছিলাম। তারপর একটু সমুদ্রে আসবার পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তারপর আমরা রুমে গিয়ে চলে গিয়েছিলাম, কারণ এখন আমরা চলে যাব হচ্ছে কিছু স্পট ঘুরতে, যেগুলো তোমরা আগে থেকেই আমার ভিডিওতে দেখতে পাবে। তো আজকে যেগুলো জায়গায় যাব তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে টোটো বুক করে নিয়েছিলাম। সেখান থেকে ফার্স্ট যেখানে চলে যাচ্ছি সেটা হলো গম্ভীরা। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রদেবের গুরু ছিলেন কাশী মিশ্র। তারই বাড়ি এই রাধাকান্ত মঠ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শেষ জীবনকালটি এই রাধাকান্ত মঠেই অতিবাহিত করেছিলেন, এবং কথিত আছে সেই সময়কালে প্রজ্বলিত দ্বীপ নাকি এখনো অবধি জ্বলজ্বল করছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত লাঠি, জলের পাত্র, বিছানা, জুতো সমস্ত কিছুই এই রাধাকান্ত মঠে সংরক্ষিত হয়েছে। এবং রাধাকান্ত মঠটি রাধাকান্তের বিগ্রহ পূজিত হয় বলেই এর নাম কিন্তু রাধাকান্ত মঠ। এই মঠে ছবি তোলা একদমই নিষেধ, তাও আমি একটু ছবি তুলেছিলাম, বাদবাকি আর কোথাও ভিডিও করিনি, কারণ এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নয়। তো এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম কিন্তু গঙ্গা মাতা মঠ, সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। সার্বভৌম ভট্টাচার্যের এই বাড়িতেই কিন্তু মহাপ্রভু তার ষড়ভুজ রূপটি দর্শন করিয়েছিলেন। সচী দেবী ছিলেন বাংলাদেশের কুষ্টিয়ারের একজন জমিদার কন্যা, এবং পরবর্তী জীবনে তিনি তার আধ্যাত্মিক সাধনার জন্য এই মঠ অর্থাৎ গঙ্গা মাতা মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে পুরীর বালিশাহী এলাকায় অবস্থিত। এখানে কথিত আছে আজও মহাপ্রসাদ গঙ্গা মাতার সমাধিতে নিবেদন করা হয়। তিনি ছিলেন নরেশ নারায়ণ কন্যা এবং আধ্যাত্মিক জীবনে পরিচিত ছিলেন গঙ্গা মাতা নামে। এই মন্দির থেকে কিন্তু একটা সুড়ঙ্গ চলে যায় পুরীর মন্দিরের কাছে, যেটা দিয়ে কিন্তু পুরীর মন্দির যাওয়া যায়, কিন্তু বর্তমানে সেই সুড়ঙ্গটা কিন্তু ভীষণই মানে খারাপ অবস্থায় রয়েছে, তাই জন্য বর্তমানে সেই সুড়ঙ্গটা দেখা যায় না। এগুলো ওখানকার যারা ছিলেন তারাই আমাদেরকে একটু কথা বলছিল, এবং দেখো আমরা ওই জায়গাটা থেকে কিন্তু মন্দির দেখতে পেলাম। আর এই আমরা চলে যাচ্ছি শ্বেত গঙ্গা। এই শ্বেত গঙ্গায় কথিত আছে যে এটি নাকি ভগবানের নাখুন থেকে তৈরি হয়েছিল, এবং সচী মাতা যখন গঙ্গাসাগর দর্শন করতে চেয়েছিলেন, তখন যেহেতু তার গঙ্গাসাগর দর্শন করা সম্ভব হচ্ছিল না, তাই মহাপ্রভু নাকি এখানেই সেই গঙ্গার উৎপত্তি করেছিলেন। তো এগুলো জাস্ট ছোট ছোট জিনিস জানা, তোমরা যদি এর থেকে বিশেষ কিছু জেনে থাকো তো আমাকে অবশ্যই জানিও। তো তারপর আমরা চলে গেছিলাম সিদ্ধ বকুলে, এবং এই সময় এতটাই ফাঁকা ছিল, আমরা একদম ভোরবেলার দিকেই গেছিলাম, মানে মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে তখন, তাই জন্য একদমই ফাঁকা ছিল। তো দেখতেই পাচ্ছ এই সব জায়গায় কিন্তু কোথাওই ভিডিও করা যায় না, কিন্তু তাও আমরা যেভাবেই হোক একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি। তো সিদ্ধ বকুলের ঘটনাও তোমরা আগে তোমাদেরকে আমি সব ভিডিওতেই বলেছি, তো তোমরা যারা যারা জানো না তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, আমি চেষ্টা করব ট্যাগ করতে দেওয়ার। তো
তো এখান থেকে আমি দুটো বই আর একটু মালা নিয়েছিলাম, মানে কণ্ঠী মালা যাকে বলে, তো সেই মালাই কিনেছিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কিন্তু টোটা গোপীনাথ মন্দিরে। তো টোটা গোপীনাথ মন্দিরের ঘটনাও তোমরা সবাই জানো যে সেখানকার যে পুরোহিত ছিলেন তিনি বৃদ্ধকালে ভগবানের সেবা করতে পারবেন না দেখে ভগবানের কাছে কান্নাকাটি করতেন যে কিভাবে তার সেবা করবেন। তো ভগবান কিন্তু সেখানে হাঁটু গেড়ে বসে রয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু মানে ভীষণই রিয়ালিস্টিক। তো তোমরা যারা পুরীর মন্দির গেছো বা পুরীতে গেছো অথচ এই জায়গাগুলো করোনি, তো চেষ্টা করো অবশ্যই এখানে যাওয়ার। আর টোটা গোপীনাথে গিয়ে কিন্তু আমরা একটু সকালে প্রসাদও পেয়ে গেছিলাম। তো তারপর তো এখানে এখানেও ভিডিও একদমই অ্যালাউ নয়, তো এখানেও বেশি আমরা ভিডিও করতে পারিনি। তো তোমরা অবশ্যই এই জায়গাগুলো একটু ঘুরে দেখো। এগুলোই কিন্তু পুরীর মেন টুরিস্ট স্পট যাকে বলে। আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করতে। তো আজকে মিষ্টি আর মুড়ি খেয়েছিল। তো এখানে দেখো ফেমাস মদন মোহন, ওই সাইডের নামটা আমি একদম ভুলে গেছি, আর রসগোল্লা ছিল, ওই মদন মোহনেরই ভাই ছিল আর কি। আর আমি খেয়েছিলাম লুচি আর ঘুগনি, যেটা আমি প্রায় দিনই খেতাম। মানে পুরীতে যাওয়ার পর আমি দোকানটা খুঁজে পেয়ে গেছিলাম, এই জামাইবাবুর রান্নাঘর। তোমরা অবশ্যই এখানে গিয়ে খেতে পারো, ওদের রান্না ভীষণ টেস্ট, এত ভালো কি বলবো। তারপর আমরা চলে এসেছিলাম একটু বিচে একটু ফিল নিতে। তখনও খুব একটা বেশি বাজে না, তখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। তো ওই জন্য আমরা একটু বিচে এসে বিচ মার্কেটে যে কটা দোকান খুলেছিল, এখন যেহেতু পুরীতে বলতে গেলে একটু অফ সিজন ছিল, মানে লোক সেরকম ছিল না, তাই বিচ মার্কেটগুলো কিন্তু সকালে খুলছিল না। তাও যে কটা দোকান খুলে সেগুলোই ঘুরছিলাম। আর এই দেখো মদন মোহন আর রসগোল্লা খাচ্ছিল। আর তারপর আমরা স্নানের জন্য আজকে কিন্তু আমরা কোনো ফোন নিয়ে যাইনি, তাই আমরা স্নান টান করে দেখো দুপুরে খেতে এসে গেছিলাম। আর এখানে মহারাজজির ব্রডকাস্ট চলছিল, এগুলো যদিও আগে হয়ে গেছে, সেগুলোই আমরা এখানে ইউটিউবে দেখছিলাম আর খাচ্ছিলাম। আর এই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। একটু আজকে লেট হয়ে গেছে বিকেলবেলা উঠতে, তার জন্য দেখো সূর্যি মামা কিন্তু অলরেডি অস্ত চলে গেছে। তো একটু অন্ধকার হয়ে গেছে, তাই ঝটপট রেডি হয়ে নিয়েছি, ঝটপট রেডি হয়ে বিচে চলে এসেছিলাম কিছুটা ফটোশুট করতে। কারণ আজকে আমরা বিচে বেশিক্ষণ কাটাতে পারবো না, কারণ আজকে আমরা চলে যাব পুরীর মন্দির দর্শনে। কারণ আজকে কিন্তু আমরা ভগবানের দর্শন করতে যাব। তো সেই জন্য দেখো এখানে আজকে আমি একটু শাড়ি পরেছিলাম, তো একটা শাড়ি নিয়েছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে একটা তো ফটো তো দূরের কথা, একটা ভালো মতো দাঁড়াতে পারছিলাম না, মানে চুল এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি আমরা পুরীতে। আর এই সময় তোমাদের যেটা বলেছিলাম জোয়ারও ছিল, যার জন্য দুপুরবেলা সাইরেন দিচ্ছিল প্রচন্ড, মানে বেশি দূরে যেতেই দিচ্ছিল না, আগেই সাইরেন দিচ্ছিল। আর এখানে দেখো এই জেঠু জেঠিমা ছবি তুলতে দিয়েছিল আমাকে, এত ভালো লাগছিল কি বলবো, যে মানুষের কিন্তু ওই বয়স হয় না। যাই হোক, বেশ ভালো লাগছিল। তো আমরা এখানে অলমোস্ট একদম বেস্ট একটা ওয়েদার পেয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এখানে আমরা দুজনে একটু গল্প করছিলাম, তারপরে একটু চা বিস্কিট খেলাম, কারণ একটুখানি বসেছিলাম, কারণ পুরীর আজকে আমরা যে দর্শনটা ভগবানের করব সেটা একদম রাতের দিকে করব। রাতের বলতে ওই 8:30 9টার দিকে, বলতে গেলে 9:30 দিকে। তো এখানে দেখো কৃষ্ণদা কিন্তু চেয়ার টেবিল শুরু করে দিয়েছে পাতা। আর এই যে মাদের ডিম কাকিমাকে খুঁজে পেয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই, আমি তো খাবো না। তারপর এখানে আবার নিরামিষ মুড়ি আমাদের মেখে দিয়েছিল। আর তারপর আমরা আবার রুমে এসে একটা ফ্রেশ ড্রেস পরে তারপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম মন্দির দর্শনে, মানে মন্দিরে ভগবান দর্শন করতে। তো এখন চলো মন্দিরের সামনে কিছুক্ষণ হেঁটে টেটে নিয়েছিলাম, একটু ঘুরে নিয়েছিলাম। আর আজকে ছিল বলছিল দেব দীপাবলি, আমি ঠিক জানি না এটার ঘটনাটা। তো জগন্নাথ মন্দিরেও কিন্তু আজকে প্রচুর প্রদীপ জ্বালানো হয়েছিল, ইভেন মন্দিরের চূড়াতেও প্রদীপ জ্বালানো হবে, তোমাদের সেটা কিছুক্ষণ পরে আমি দেখাবো। আর এখানে একটা ফাংশন চলছিল যেখানে বেশ লোকজন ছিল, এবং উড়িয়া প্রোগ্রাম যেরকম হয়, মানে প্রতি কথায় যেটা আমাদের প্রোগ্রাম হয় সেই রকম টাইপেরই কিন্তু ওখানে চলছিল। তো আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ও বসেছিল। তারপর এখানে এই জগন্নাথের যে পুজোটা হয় সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেটার একটা আলাদাই শান্তি। আর ওই দেখো ওখানে কিন্তু তখন প্রদীপ জ্বলে গেছে, আর এরপরে কিন্তু জ্বলবে
মন্দিরের মাথায়। তো আমরা সেটা জানতাম না, আমরা এই প্রদীপগুলো দেখেছিলাম। তো আমরা তখন একটু আগিয়ে গেছিলাম মার্কেটগুলো ঘুরে দেখার জন্য, কারণ আজকে আমরা মন্দিরে এখানে লাস্টবারের মতো এসছি, তো এরপরে আসবো না। তো তোমরা প্রভুর দর্শন করে নিয়েছো, তো সবাই একসাথে বলো জয় জগন্নাথ। তো মন্দিরে এখান থেকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই দেখো ফিরতে পথেই দেখতে পেলাম মন্দিরের চূড়াতেও কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তো যাই হোক, এবারের মতোটা মিস করে গেছিলাম। আর এখানে সেদিন প্রচুর বাজি ফাটছিল, মানে ভীষণ হচ্ছিল, আর এখানে প্রচুর খাজা গজা যাই বলো না কেন তার দোকান ছিল। তো সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা পুরীর মন্দিরে পুজো দিয়েছিলাম, কারণ আজকে আমরা মন্দিরে যে দর্শনটা করব সেটা হলো ভগবানের ফুল শৃঙ্গার দর্শন। ফুল শৃঙ্গার মানে ভগবানকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়, আর এই ফুল শৃঙ্গার করার পরেই কিন্তু ভগবানের দরজা আর কি বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু বলে যে ভগবান নাকি বৃন্দাবনের জন্য যাত্রা করেন। তো এইগুলো সব আমি পাঠ থেকেই শুনেছি, তো সেই জন্য এই দর্শনটা দেখার খুব ইচ্ছা। তো ভবিষ্যতে কোনোদিন একদিন যদি যাই, তো ভগবান যখন বৃন্দাবন থেকে ফেরে তারপরে যে দর্শন, মানে একদম মাঝরাতে যে দর্শনটা হয় সেটা দেখার খুব ইচ্ছা। তো আমাদের দর্শন কিন্তু আজকে হয়ে গেছে এবং খুব খুব ভালোভাবে দর্শন করেছি। আর মা এখানে ফোন করছিল, তাই কথা বলছিলাম। তারপরে আজকের দিনেও কিন্তু আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম। তো আজকে প্রসাদ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।